আজকে পাটিসাপটা পিঠা বানালাম দুধের খিরসা দিয়ে। আর পাটিসাপটাগুলো আমি কিভাবে করলাম তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। আমি এখানে 1 কেজি দুধ ভালোভাবে জাল দিয়ে পাটিসাপটার ভিতরের খিরসাটা করে নেব। 1 কেজি দুধে যে কয়টাই পাটিসাপটা হয়। আর পাশাপাশি আমি এখানে গুঁড়া করে নিয়েছি। এখন আমি পানিটা জাল করে নেব। এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানিটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন অল্প অল্প করে আমি পানিটা দিয়ে দিচ্ছি আর গুলে নিব, হাতে গুলে নিব চিনি শিরাটা। খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। আমি খুব ভালোভাবে গুলে নিছি, খুব বেশি ঘনও না খুব পাতলাও না, এই যে। আর এখন একটু পাতলা দেখা যাচ্ছে, যেমন পাটিসাপটার খিরসাটা করতে আরও আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টা এটা রেস্টে থাকলে আরেকটু ঘন হবে। আর পানিটা এই একটু পানি আছে। দুধটাও আমার শুকিয়ে 1 কেজি দুধ থেকে মনে হয় 1/5 হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি লাগতেই থাকবো খিরসাটা করার জন্য। খিরসাটা আমার প্রায় হয়ে যাওয়ার পথে। আর ঠান্ডা হলে তো আর একটু ঘন হবে। এই পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিব। দুধের খিরসাটা আমার হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ব্রাশ করে নিলাম। সত্যি কথা বলতে কি, এক হাতে মোবাইল ধরে সত্যি কথা বলতে পিঠাটা ভালোভাবে ব্যালেন্স করা যায় না। যাই হোক, দেখানির ক্ষেত্রে আমার তো করতেই হবে। পাটিসাপটা পিঠাগুলো আমি বানিয়ে নিলাম, সবগুলো পিঠা। আর আপনারা পিঠাগুলো লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে। ধন্যবাদ।